আপনি বারবার কৃমির ওষুধ ঠিকই দিচ্ছেন, তারপরেও ছাগলের চেহারা ভালো হচ্ছে না। আসলে মূলত আপনি যে ওষুধটা দিচ্ছেন সেটা কাজেই লাগে নাই। এই জন্য কৃমির ওষুধ দেওয়ার আগে অবশ্যই আমাদের জেনে নিতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শখের খামার। আপনাদের সাথে আছি আমি চাষি মানি। একটা কমন প্রশ্ন আসে, সেটা হচ্ছে গিয়ে ছাগলকে কৃমির ঔষধ কিভাবে দিব, কিংবা হচ্ছে গিয়ে কিভাবে প্রয়োগ করলে কৃমির ওষুধটা সঠিকভাবে কাজ করবে। আমাদের অধিকাংশই দেখা যায় যে যারা স্বল্প পরিসরে ছাগল লালন পালন করেন, 2, 4, 4টা 5টা 6টা, এরা কিন্তু ওই যে মুখস্থ একটা নিয়ম যে কৃমির ঔষধ 2 মাস কিংবা 3 মাস পর পর দিতে হয়, ওই নিয়মেই দিয়ে থাকেন। কোনবার কোনটা দিচ্ছেন সেটাও অধিকাংশই বলতে পারেন না। তো একজন সচেতন খামারি কিংবা একজন সচেতন কৃষকের অবশ্যই কখন আমি কোন মেডিসিনটা অ্যাপ্লাই করতেছি সেটা জানা থাকা উচিত এবং সেটা রেজিস্টারে লিপিবদ্ধ রাখা উচিত। আজকের ভিডিওতে আমি আপনাদের সকলকে দেখাবো যে কিভাবে কৃমির ঔষধটা আপনারা প্রয়োগ করলে সঠিকভাবে কার্যকরী হবে। আজকে কিন্তু আমাদের ফার্মের সব ছাগলকেই কৃমির ঔষধ দেওয়া হচ্ছে। আপনি কখন কোন কৃমির ওষুধটা দিবেন সেটা মুখস্থ দিলে কিন্তু কাজ করবে না। একই কৃমির ওষুধ যদি আপনি বারবার দিয়ে থাকেন তাহলে কিন্তু সেই ঔষধটা কৃমির বিরুদ্ধে খুব একটা কাজ করে না। কৃমিরা হচ্ছে গিয়ে রেজিস্ট্যান্স গড়ে তোলে, প্রতিরোধ গড়ে তোলে বডিতে। আপনি বারবার কৃমির ওষুধ ঠিকই দিচ্ছেন, তারপরেও ছাগলের চেহারা ভালো হচ্ছে না। আসলে মূলত আপনি যে ওষুধটা দিচ্ছেন সেটা কাজেই লাগে নাই। এই জন্য কৃমির ওষুধ দেওয়ার আগে অবশ্যই আমাদের জেনে নিতে হবে। আবার আরেকটা বিষয় হয়ে থাকে, ছাগলগুলো, ভেড়াগুলো কিংবা হচ্ছে গরু, মহিষ কলিজা কৃমিতে আক্রান্ত, আমি কিন্তু বারবার দিয়ে যাচ্ছি গুল কৃমির ওষুধ, সেটাও কিন্তু কাজে লাগে না। তো কৃমির ওষুধ প্রয়োগের আগে আমাদের জানতে হবে যে আসলে আমাদের প্রাণীগুলো কোন কৃমিতে আক্রান্ত। জেনে বুঝে যদি আমরা প্রয়োগ করতে পারি শুধুমাত্র, তাহলেই কিন্তু সঠিকভাবে কৃমির ওষুধটা কাজ করবে। তো এখন আমি কিভাবে জানবো যে আমার ছাগলগুলো, ভেড়াগুলো কিংবা গরু, মহিষ কোন কৃমিতে আক্রান্ত, সেই বিষয়টা আপনাদের শিখিয়ে দিচ্ছি। আমার হাতে দেখেন এই যে ছোট্ট পলি ব্যাগ আছে, এটাকে জিপার পলি বলে। সব এলাকায় পাওয়া যায়, আর যদি নাও পান সমস্যা নাই, যে কোনো পরিষ্কার পলি ব্যাগ নিয়ে নিলেই হবে। যেটা করবেন, এই যে এটা কিন্তু একটা হটপট, এটার মধ্যে আমরা হচ্ছে গিয়ে আইস করে রেখেছি। এই যে দেখেন, এটা হচ্ছে বরফ। তো আইস ব্যাগ থাকলে বা আইস বক্স থাকলে বেটার, না হলে এই ধরনের হটপট অথবা হচ্ছে প্লাস্টিকের যে কোনো কৌটার মধ্যেই আগেই বরফ করে রাখবেন। এরপরে একদম ভোরে ছাগলগুলো যখন বের হয় কিংবা হচ্ছে ঘরে থেকেই ভোরবেলা যে প্রথম স্টুলটা করে, পায়খানাটা করে, সেখান থেকে একটা লাদি নেবেন। তো এরকম একটা জিপার পলিতে এই যে দেখেন এখানে ছাগলের লাদি আছে। তো এখান থেকে আমি হচ্ছে একটা স্টুল নিব। আসলে গ্লাভস পরে নিলে বেটার হইতো, এই মুহূর্তে আসলে আমার কাছে গ্লাভস নাই, যে কারণে আমি হাত দিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। আর মূলত হচ্ছে বিষয়টা কিভাবে করবেন সেটা দেখানোর জন্যই আপনাদের এই ভিডিওটা বানানো। এই যে দেখেন, আমি একটা হচ্ছে গিয়ে এখানে লাদি নিয়ে নিলাম। নেয়ার পরে মার্কার দিয়ে আমি হচ্ছে এই প্যাকেটের গায়ে আমার কোন ছাগলটার লাদিটা আমি নিছি সেটা শনাক্তকরণ চিহ্ন এখানে লেখা রাখবো। আমাদের কিন্তু ফার্মের সব ছাগলের কানের মধ্যে দেখবেন যে একটা নাম্বার দেওয়া আছে। তো আমরা হচ্ছে মার্কার দিয়ে এরকম নাম্বারটা এখানে লিখে তারপরে এই যে বরফের মধ্যে ইনস্ট্যান্ট স্যাম্পলটা হচ্ছে রেখে দিলাম। তো এরকম 4-5টা, কিংবা যেই ছাগলগুলো একটু বেশি দুর্বল, বেশি রোগাক্রান্ত মনে হয়, স্বাস্থ্য ভালো হচ্ছে না, ওরকম দেখে দেখে যদি আমরা হচ্ছে এইভাবে স্যাম্পলটা নিয়ে এরপরে হচ্ছে গিয়ে প্রত্যেকটা উপজেলা প্রাণী সম্পদ অফিসে কিন্তু এই স্যাম্পলগুলো টেস্ট করার জন্য ছোট মাইক্রোস্কোপ আছে, যে যন্ত্র দিয়ে কিন্তু দেখা যায় যে এই গোবরের মধ্যে কোন কৃমির ডিমগুলো আছে, কোন কৃমির লার্ভাগুলো আছে। বিশেষজ্ঞ চিকিৎসক কিন্তু ওইটা দেখে তারপরে কোন কৃমির অস্তিত্বটা প্রাণীর দেহে আছে সেটা বুঝে তারপরে প্রেসক্রাইব করে ওষুধের ডোজটা নির্ধারণ করে থাকেন। এইভাবে যদি ওষুধের ডোজ নির্ধারণ করে আপনারা কৃমির ওষুধ প্রয়োগ করেন তাহলে কিন্তু প্রায় শতভাগ ক্ষেত্রেই কার্যকর হবে। মুখস্থ শুধু 2 মাস 3 মাস পরে আপনি দিয়ে দিলেন, খুব একটা কাজে লাগবে না। এই যে আইস বক্সের মধ্যে এরকম স্যাম্পলগুলো নিয়ে তারপরে হচ্ছে উপজেলা প্রাণী সম্পদ অফিসে চলে যাবেন। সেখানে সরকারিভাবে বিনামূল্যে কিন্তু এই গরুর গোবর, ছাগল ভেড়ার লাদি, মহিষের গোবর এগুলো টেস্ট করার ব্যবস্থা আছে। এছাড়াও যদি কেউ বেসরকারি পর্যায়ে করতে চান সেক্ষেত্রে আপনার নিকটস্থ যেখানে গরু ছাগলের ওষুধ বিক্রি হয় এই সমস্ত জায়গাগুলোতে একটু খোঁজ নিলে দেখবেন যে কোথায় বিশেষজ্ঞ চিকিৎসক বসেন, প্রাণী চিকিৎসক বসেন, এবং কোথায় এই গোবরগুলো টেস্ট হয়। বেসরকারি পর্যায়ে হয়তো একটা স্যাম্পলের জন্য আপনাকে 20 টাকা খরচ হইতে পারে, কিছু কম বেশি হইতে পারে। তো টেস্ট করার পরে প্রাণী চিকিৎসক আগে দেখবেন যে এটার মধ্যে কোন ধরনের কৃমির ডিম, কোন ধরনের কৃমির অস্তিত্ব আছে, সেই অনুযায়ী তিনি প্রেসক্রিপশন দিয়ে দেবেন। সেই অনুযায়ী যদি প্রয়োগ করেন তাহলে কাজ হবে। আজকে আমাদের ফার্মের সব ছাগলগুলোকে আমরা হচ্ছে গিয়ে এইটা দিচ্ছি, এসিম্যাক প্লাস। এটা হচ্ছে আইভারমেকটিন এবং হচ্ছে
ক্লোরোসোলন ইউএসপি, শরীরের বাহিরের যে টিক্স, মাইটস, আঠালি উকুন এগুলোর জন্য কাজ করে এবং বিভিন্ন ধরনের আন্তঃপরজীবীর বিরুদ্ধেও কাজ করে থাকে। তো এই ওষুধটা যেটা আমি দেখাইলাম, এটার ডোজ সাধারণত রেকমেন্ডেশন ডোজ হচ্ছে প্রতি 50 কেজির জন্য 1 ml। তবে আমি আপনাদেরকে বারবার যে বিষয়টা হাইলাইট করতেছি যে পশুদের চিকিৎসা বা প্রাণীদের চিকিৎসাটা আপনি আন্দাজে মুখস্থ দিবেন না। অনেক ক্ষেত্রে চিকিৎসক যদি মনে করেন তাহলে এই ডোজটারে কম বেশি করে দিতে পারেন। তো প্রাণীর চামড়ার নিচে কিভাবে ওষুধ প্রয়োগ করতে হয় সেই বিষয়টা কিন্তু আমি আগেও দেখাইছি। আজকের ভিডিওতে একটু ভালো করে দেখে নেন। এই যে একটা সিরিঞ্জের মধ্যে ওষুধটা নেওয়া হয়েছে, স্টেনলেস স্টিলের একটা নিডেল এখানে দেওয়া আছে। তো চামড়ার নিচে যে ওষুধগুলো দেওয়া হয় সেগুলো সাধারণত আমি রেফার করি হচ্ছে এই জায়গাটা দিলে বেটার। এই যে এইখানে চামড়াটা অনেক লুজ থাকে, তো এই যে ভাঁজটা আছে এই ভাঁজের এখানে চামড়াটাকে এইভাবে একটু টান দিয়ে ধরলে দেন হচ্ছে গিয়ে নিডেলের মাথাটা প্রথম ঢুকাই দিতে হবে, যে নির্ধারিত ডোজটা আছে সেটা দিয়ে দিতে হবে। এই যে চামড়াটা টান দিয়ে ধরে তারপরে হচ্ছে নিডলটার মাথাটা ঢোকাই দিলাম। এরপর হচ্ছে আস্তে করে জেন্টলি একটু পুশ করতে হবে। শেষ। তো সুপ্রিয় দর্শক, আশা করি আপনারাও পশুর চামড়ার নিচে ওষুধ এখন খুব সহজে প্রয়োগ করতে পারবেন। তবে যে বিষয়টা আবারও আমি বলে ভিডিওটা শেষ করছি, প্রাণীদের চিকিৎসার ক্ষেত্রে খুবই সতর্ক এবং সচেতনভাবে চিকিৎসা করতে হবে। যার তার কথা শুনে আপনার নিজের প্রাণীর ক্ষতি করবেন না। আপনার প্রাণীর কোনো সমস্যা হলে নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ অফিসে সরকার কিন্তু প্রাণী বিশেষজ্ঞ পশু চিকিৎসক নিয়োগ দিয়ে রেখেছেন। অনেকে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন। শুধুমাত্র মৌখিকভাবে কিছু সিমটম শুনে বুঝে কিন্তু ওষুধ প্রয়োগ করা যায় না। আর তাছাড়া বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী রেজিস্টার্ড ভেটেরিনারি চিকিৎসক ছাড়া অন্য কারো কিন্তু চিকিৎসা দেওয়ার কোনো অনুমতি নাই। প্রত্যেকে চেষ্টা করবেন যে আপনার গরু, ছাগল, হাঁস, মুরগি যাই পালেন না কেন, যদি কোনো সমস্যা হয় নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ অফিসে যোগাযোগ করতে। সেখানে কিন্তু সরকারিভাবেই পশু চিকিৎসক নিয়োগ দেওয়া আছে, তাদের শরণাপন্ন হয়ে তাদের মাধ্যমে চিকিৎসা নেওয়া। আপনি চাইলে কিন্তু বেসরকারিভাবেও চিকিৎসাটা নিতে পারেন। সেক্ষেত্রে প্রত্যেক এরিয়াতেই কিন্তু হাঁস, মুরগি, গরু, ছাগলের চিকিৎসক, প্রাণী চিকিৎসক আছেন। তাদের শরণাপন্ন হলে আপনার পশুটা কিংবা আপনার শখের প্রাণীটা ভুল চিকিৎসায় কিংবা অপচিকিৎসায় মারা যাওয়ার সম্ভাবনা কম থাকবে। তো সময় থাকতে সচেতন হন, না হলে কিন্তু আপনার শখের জিনিসটা যে কোনো সময় ক্ষতিগ্রস্ত হতে পারে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। শখের খামারের সাথেই থাকুন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।